আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শব্দে শব্দে অর্থসহ দোয়া শিখি পঞ্চম পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা শেখার চেষ্টা করব হজের তালবিয়া। হজ ইসলামের একটি পঞ্চম স্তম্ভ এবং হজের সময় হাজিদেরকে যে দোয়াটি বারবার পড়তে হয় সেই দোয়াটি হলো তালবিয়া। হজের তালবিয়া যেটাকে আমরা বলে শিখি। আসুন আমরা এই দোয়াটি শেখার চেষ্টা করি। আমাদের সকলেরই ইচ্ছা এবং বাসনা আছে যে আমরা পবিত্র কাবাগরকে দেখব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহারকে আমরা জিয়ারত করব। আমাদের অনেকের সামর্থ্য নেই, আবার অনেকের যাদের সামর্থ্য আছে তারা আমরা এই দোয়াটি জানি না এবং আমরা আমাদের যাদের সামর্থ্য নেই আমরা শিখে রাখি। ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কোনোভাবে যদি সামর্থ্য দান করেন আমরা হজে যাওয়ার চেষ্টা করব। এটি শুধু হজে না, উমরা থেকেও এই দোয়াটি আপনার প্রয়োজনে পড়বে। আসুন আমরা শব্দে শব্দে শেখার চেষ্টা করি। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك আবার পড়ি لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। দেখুন এখানে কমা দেয়া আছে, আমরা এই কমা পর্যন্ত একসাথে বলার চেষ্টা করব। لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। এটি হলো হজের তালবিয়া। আমরা আরবিতে পড়লাম, এখন আমরা এটির অর্থ জানার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, এটির অর্থ হলো আমি হাজির হে আল্লাহ, আমি হাজির। আপনার কোনো শিরিক নেই, অর্থাৎ আপনার সাথে কোনো অংশীদার নেই। আমি হাজির। নিশ্চয়ই সমস্ত প্রশংসা, নিয়ামত এবং রাজত্ব একমাত্র আপনারই। আপনার কোনো শরিক নেই। প্রিয় বন্ধুরা, এই পর্বে আমরা জানার চেষ্টা করব এটির শব্দে শব্দে অর্থ। আমরা একটু আগে যেটা জেনেছি সেটি হলো একটি সামগ্রিক অর্থ। এখন আমরা জানার চেষ্টা করব যেটির শাব্দিক অর্থ কি। শাব্দিক অর্থটা কি দেখো, এখানে লাব্বাইকা একটি যৌগিক শব্দ। এর মধ্যে প্রথমটি হলো লাব্বাই আর দ্বিতীয়টি হলো কা। তাহলে দেখুন, লাব্বাই অর্থ কি? হাজির। লাব্বাই অর্থ হাজির। কার কাছে হাজির? আপনার কাছে হাজির। তাহলে কা একটি সর্বনাম যেটির অর্থ হলো তোমার এবং আপনার। যদি কোনো সিনিয়র ব্যক্তিকে বলা হয় বা সম্মানিত ব্যক্তিকে ক্ষেত্রে আপনার হয়, আর জুনিয়রদের ক্ষেত্রে তোমার হয়। তাহলে লাব্বাইকা আপনার কাছে হাজির। আল্লাহুম্মা, আল্লাহুম্মা শব্দের অর্থ হলো হে আল্লাহ, হে আল্লাহ আপনার কাছে হাজির। লাব্বাইকা, দেখুন লাব্বাইকার যে বিশ্লেষণটা আমি এখানে ভেঙে করেছি সেই কারণে এটার অর্থটা শুধু এখানে দিয়ে দিলাম, আপনার কাছে হাজির। আবার দেখুন লাব্বাইকা আপনার কাছে হাজির। লা শারীকা লাকা, লা শারি এখানে একটি যৌগিক শব্দ যেটি লা এবং শারিকা। আরবিতে লা শব্দের অর্থ হলো নেই, শারিকা শব্দের অর্থ হলো অংশীদার। মানে আপনার কোনো অংশীদার নেই, অর্থাৎ আল্লাহর কাছে, আল্লাহর রাজত্বে আল্লাহ কাউকে অংশীদারিত্ব দেননি। আল্লাহ শুধু একই। লাকা, এখানে লা এবং কা। লা একটা প্রিপোজিশন। লাটা কোনো সময় জবর দেওয়া আসে, আবার কোনো সময় লি জেড দেওয়া আসে, কিন্তু অর্থ একটাই, জন্য। লা একটা প্রিপোজিশন যেটাকে আরবিতে হারফুল জার বলে, এবং কা এটি হলো একটি সর্বনাম যেটা অর্থ হলো কি আপনার। লাকা আপনার জন্য। লাব্বাইকা আপনার কাছে হাজির। লাব্বাইকা আপনার কাছে হাজির। তাহলে বন্ধুরা, আসুন আমরা এটার এখন লাব্বাইকা আপনার কাছে হাজির, আল্লাহুম্মা হে আল্লাহ, লাব্বাইকা আপনার কাছে হাজির, লাব্বাইকা আপনার কাছে হাজির, লা শারীকা লাকা, লা শারীকা কোনো অংশীদারিত্ব নেই, লাকা আপনার, লাব্বাইকা আপনার কাছে হাজির। দেখুন কত সুন্দর একটি দোয়া। আমরা অর্থে অর্থে কেন শিখছি বলুন তো বিশ্লেষণ করে? কারণ বিশ্লেষণ করে যখন আপনি শিখবেন তখনই এটা দীর্ঘদিন আপনার হৃদয়ে গেঁথে থাকবে। এখন বন্ধুরা আমরা এটার সেকেন্ড পার্টটা আমরা বোঝার চেষ্টা করি। ইন্না একটি শব্দ, এটির অর্থ হলো নিশ্চয়ই। ইন্না নিশ্চয়ই,
আলহামদু, আলহামদু সমস্ত প্রশংসা। ইন্নাল হামদা নিশ্চয়ই সমস্ত প্রশংসা। ও, তাহলে ও জবর ওয়া এটার অর্থ এবং, যেটাকে আমরা ইংলিশে এন্ড বলি। ওয়ান নি'মাতা, নি'মাতুন শব্দের অর্থ হলো নিয়ামত, অনুগ্রহ, দয়া। তাহলে ইন্নাল হামদা নিশ্চয়ই প্রশংসা, অন নি'মাতা এবং এবং নিয়ামত, লাখা। দেখুন আমরা এর প্রথম পার্টি কিন্তু লাখার একটা ব্যাখ্যা করেছি। লাম জন্য, আর কা তোমার বা আপনার। যেহেতু এটা আল্লাহকে মিন করা হচ্ছে, তাহলে আপনার জন্য। তো কি আপনার জন্য? প্রশংসা এবং নিয়ামত। ও, দেখুন ও অর্থ কি? এবং আমরা কিন্তু ইতিপূর্বে ও সুপার ওয়া শিখেছি। আসুন আপনারা কেন শব্দে শব্দে বিশ্লেষণ শিখবেন? কারণ শব্দে শব্দে বিশ্লেষণ শিখলে আপনার এটা হৃদয়ে গেঁথে যাবে। আপনি যে দোয়াটা পড়ছেন, এই দোয়াটার অর্থ কি এটা বুঝে পড়লে তখন আপনার অন্তরের মধ্যে একনিষ্ঠতা আসবে, দোয়ার মধ্যে আপনি মজা পাবেন। দেখুন অল মুলকা, মুলুক মানে কি? রাজত্ব। অল মুলকা রাজত্ব। লা শারিকা, লা নেই, শারিকা। দেখুন এটাও একটি যৌগিক শব্দ। লা নেই, শারিকা অংশীদার, অংশীদারিত্ব নেই। লাকা, দেখুন লাকা শব্দটা আমরা ইতিপূর্বে দুইবার পড়েছি, তাহলে লাকা আপনার জন্য। আসুন আমরা এই পার্টটাও আমরা আরেকবার একটু রিভিশন দেই। ইন্নাল হামদা নিশ্চয়ই প্রশংসা, অন্যায়মাতা এবং নিয়ামত, লাখা আপনার জন্য, অল মুলকা এবং রাজত্ব আপনার জন্য, লা শারিকা লাকা আপনার কাছে কোনো অংশীদারিত্ব নেই। তাহলে এই ছিল হজের তালবিয়াটা। তাহলে বন্ধুরা আসুন আমরা আবার শব্দ শব্দ পড়ার চেষ্টা করি। আমাদের অনেকেরই হয়তো সামর্থ্য নেই এইবার হজ আদায় করার, কিন্তু আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবো যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘরকে, কাবা শরীফকে জিয়ারত করার মতো তৌফিক দান করেন, হজ উমরা বারবার আদায় করার মতো তৌফিক দান করেন। এবং আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে আমাদের কোটি কোটি টাকা লাগবে হজ আদায় করার জন্য। সেটা না, আপনার যদি সামর্থ্য থাকে সেখানে যাওয়া এবং আসার, ফ্যামিলির খরচ বাদ দিয়ে আপনার উপর হজ করাটা ফরজ হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সেখানে যেতে যে সক্ষম, পথের খরচ আছে, ওই ওই ধরনের ব্যক্তির উপরই হজ ফরজ হয়ে যাবে। আপনার মিল ইন্ডাস্ট্রি বা অনেক টাকা পয়সা জমিয়ে মালিক হবেন তারপর হজে যাবেন, এটা কোনো শর্ত নয়। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। আমার ভিডিওগুলো থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আপনি এর সদকায়ে জারিয়ার শামিল হয়ে যান। কারণ একটি আয়াত প্রচার করা মানে কি? কারো কাছে এই আয়াতের দাওয়াত পৌঁছে দেয়া।